দার্শনিকদের দৃষ্টিতে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এইগুলা হইল ইমান বিদ্বেষী একটা অস্ত্র। ইমান বিদ্বেষী একটা অস্ত্র। দার্শনিকরা বলছেন 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হইল মাদক। মদ আছে না, মদ, এটাকে শুদ্ধ ভাষায় মাদক, হ্যাঁ, আর আমরা কইতাম আগে মদ। মাদকের চেয়ে আরো বড় নিশা, মাদকের চেয়ে আরো বড় নিশা। কেমনে? মাদকের নিশা হইলে অস্থায়ী। তবলিগে 40 দিন কাটাইলে, ওয়াজ নসিহত আল্লাহওয়ালাদের কথা শুনলে, ভয় ঢুকলে মাদকের নিশা ছাড়তে পারবে। কিন্তু ইন্টারনেট আর ফেসবুকের নিশা মাদকের চেয়ে আরো মারাত্মক। মাদকের নিশা এটা চিরস্থায়ী, যাইতে চায় না, যাইতে দেয় না। কোনটা, মাদক না ইন্টারনেট? মাদকের নিশা অস্থায়ী, আর ইন্টারনেট, ফেসবুকের আর বটন মোবাইলের নিশা হইল স্থায়ী। এইটা সরানি যায় না, এত পাগল। এই জন্য ছাত্রদের জন্য, মাদ্রাসার হোক অথবা স্কুলের হোক, ছাত্রদের জন্য হইল মোবাইল বিষাক্ত সাপের চেয়ে আরো জঘন্য। মনে থাকবে, স্কুলে ছাত্র হই অথবা মাদ্রাসা ছাত্রই হই, ছাত্রের জন্য মোবাইল হইল বিষাক্ত সাপের চেয়ে আরো জঘন্য, আরো মারাত্মক। এবং দার্শনিকরা আরো বলেছেন মোবাইলের নিশা। করোনা ভাইরাস গেছিল না? করোনা ভাইরাস সম্পর্কে 3টা পর্ব আমার করোনা ভাইরাসের সময় বয়ান দিছি বহু জায়গাতে। করোনা ভাইরাসকে সামনে রেখে 3টা পর্ব করেছিলাম। করোনা ভাইরাস এটা মহামারী সারা পৃথিবীকে আতঙ্ক করেছিল, ঠিক না ঠিক ভাইরা? করোনা ভাইরাসের ভয়ে মানুষ আতঙ্ক ছিল। এই করোনা ভাইরাসের চেয়ে আরো মহা আতঙ্কিত হলো এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট। কারণ কি? করোনা ভাইরাসে মানুষের একটা প্রাণ উড়ে যাবে। করোনা ভাইরাস যাকে ধরে সে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এমন ক্ষতিকর, এই তার যে ব্যবহার করে যে নিশাপ্রাপ্ত হয়ে গেছে, তার ঈমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায়। মানুষের জিন্দেগি বড় না চরিত্র আর ঈমান বড়? এই জন্য করোনা ভাইরাস থেকে আরো মারাত্মক মোবাইল এবং ইন্টারনেট, ফেসবুকের নিশা আরো মারাত্মক। কেন? মোবাইল এবং ইন্টারনেট আর ফেসবুক এইগুলা মানুষের চরিত্র, বিশেষ করে যুবক যুবতীর চরিত্র এবং ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য বলেছেন করোনা ভাইরাস চেয়ে আরো মারাত্মক, বিপজ্জনক হলো নেশা, ফেসবুক আর ইন্টারনেট আর এই সমস্ত মাধ্যমে। বোঝা আসছে ভাইরা আমার? বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, তাদের জন্য কাল সাফ। কাদের জন্য কাল সাফ? মোবাইল, ফেসবুক যে সমস্ত ছাত্ররা ব্যবহার করে, বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা এখানে আছেন, যারা চলে গেছেন, যেখানে আছেন লজিং এ মাদ্রাসাতে আছেন, আপনাদেরকে পায়ে ধরে বলে আপনারা শুনেন, শত শত ছাত্ররা এখানে আসছেন আলিম হওয়ার জন্য, যাদের এই মোবাইল নিয়ে চলাফেরা, ইন্টারনেটের পাগল, ফেসবুকের পাগল আর নেশা ঢুকছে, আর আসছেন মাদ্রাসাত পড়ার জন্য। প্রকৃতপক্ষে প্রকৃত আলেম, হকিকি আলেম, নূরে নবুয়তের আলিম হইতে পারবেন না। যদিও আলেম হন, প্রকৃত আলেম মোবাইল ছাড়া, ফেসবুক ছাড়া যারা লেখাপড়া করে প্রকৃত আলেম হয়েছে, আর মোবাইলের নেশা নিয়ে যারা লেখাপড়া করছে, এক জায়গায় দাঁড়াইলে তারও পাগড়ি আছে, হকিকি আলিমের পাগড়ি আছে, আর যে নাকি মোবাইলের নেশা আছে তারও পাঞ্জাবি আছে, তারও রুমাল আছে, তারও সেলোয়ার আছে, আর হকিকি আলিমের এই সুন্নতি লেবাস আছে। দুইজন একখানে দাঁড়াইলে বোঝা যাবে দুইজন আলেম। কাকে বলবে হকিকি আলেম না? দুইজন সুরথান আলেম। কিন্তু মানুষে বলবে ও আলেম, সেও আলেম। কি বলবে? এও আলেম, সেও আলেম। কিন্তু বিশ্বের সকল উলামায়ে কেরাম, দার্শনিক উলামায়ে কেরাম এই মোবাইল নিয়ে যারা চিন্তা ফিকির করেছেন, আর মোবাইলের নিশায় যে ছাত্র লেখাপড়া করতেছে, যাদের নিশা মোবাইলের
নাই ছাত্রদের, এই দুই আলিমের মধ্যে পার্থক্য করেছেন, বিভাগ পার্থক্য করে দেখাই দিয়ে গেছেন। এদের কথাগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র যারা, তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনো, এটা আমার কথা নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون. وقال تبارك وتعالى والعصر إن الإنسان لفي خسر. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল বালাগ গণকল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাদ্রাসা এবং স্কুল থেকে আগত আমার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসা আমার মা ও বোনেরা, আসুন সেই মাবুদের শুকর আদায় করি যে মাবুদ আমাদেরকে মায়া করে, মহব্বত করে, স্নেহ করে একটি পরিপূর্ণ নুরানি মাহফিলে মসজিদের সামনে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় উলামায়ে কেরামের সোহবতে, সান্নিধ্যে, সহচর্যে তাদের চেহারা দেখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, তাদের সোহবতে বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য সেই মাবুদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আল বালাগ গণকল্যাণ পরিষদকে এই সংকটময় মুহূর্তে, এই দেশের বর্তমান পরিস্থিতির মুহূর্তে, মুসলিম জাতির ভয়াবহ পরিস্থিতি পরিবেশে
এই গুনার সয়লাবের পরিবেশে যখন মানুষ গুনার মধ্যে লিপ্ত, এই মুহূর্তে যুবক ভাইদেরকে আল বালাগ কল্যাণ পরিষদ নামে দেশের খ্যাত উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, যেগুলা ইমানদার নরনারী প্রত্যেকের ইমানি উপকার হয়। আল্লাহ পাক তাদেরকে এই কাজটা করার সদা সর্বদা সর্বক্ষণ প্রতিটি বৎসরে আরো এর চেয়ে আরো উন্নত হিসাবে কাজ করার, ওয়াজ মাহফিল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা আমার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব। বিষয়টা হলো মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট ব্যবহারের ক্ষতি ও আমাদের করণীয় কি। বিষয়টা দরকার না দরকার না? ফেসবুক, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট ব্যবহারের ক্ষতি ও আমাদের করণীয় কি, এই বিষয়ে আলোচনা, যেটা বর্তমানের সময়ের গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এইটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংস করে দিচ্ছে। মনোযোগ সহকারে শুনবেন তো। আমি তো আপনাদের এলাকার, আপনাদেরই একজন। হয়তো মনে মনে করতে হবে এই এই মানুষ তো সবসময় দেখি, সবসময় তার এক ওয়াজ করি না ভাইরা আমার। জানি না কতটুকু আপনাদের চিন্তা। সব জায়গার তো কোনো জায়গাতে এক আলোচনা করি না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অনেক কষ্ট করতে হয়। গতকাল আমার প্রাণ প্রিয় করিমপুর মাদ্রাসা গ্রামটা আমার, আমি সবসময় বলি এখানে তারা আন্তরিকভাবে দাওয়াত দিয়েছিল, কিন্তু মাথার ব্যথা, চোখের ব্যথার কারণে আমি কোনো কথাই বলতে পারি নাই। শেষ পর্যন্ত এরা যারা মাদ্রাসা চালায়, আমারই ছাত্র, তাদেরকে বুঝাইয়া আমি চুপচাপ বাড়িতে চলে গেছি। এই যে বিছানায় ছিলাম সারাদিন, আওয়ার আগেও বিছানাতে আসতে পারবো এরও কোনো গ্যারান্টি ছিল না। এই জায়গাত দাওয়াত না হইয়া যদি অন্য কোনো জায়গাত দাওয়াতটা হইতো, তাহলে আমি মিস করলাম না। এটা বরকতময় একটা জায়গা এবং বরকতময় দাওয়াত। এই কারণে পুরা ভরসা আল্লাহর উপরে। যাইবই, আল্লাহ তুমি আমার সুযোগ দে দাও। মেহেরবান, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাকে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। করিমপুর মাদ্রাসার যারা আমাকে দেখছেন, বয়ানও দেখছেন না, যুবক, বৃদ্ধ, মহিলারা আমাকে মহব্বত করেন। আপনারা মনে করবেন না আমি এখান থেকে গুসা করে আসছি। আমি আমার উজরে আসছি, না আসলে আমার অসুবিধা হবে। আল্লাহ পাক আপনাদের এই বসাকে কবুল করুক। যতটুকু আমার সময় আছে, যতটুকু আমার সময় আছে, ফেনীর সাপ, ফেনীর হজরত আসার আগে আগে আমাকে যখন সিগন্যাল দেওয়া হবে, আমি আমার আলোচনা শেষ করব। আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে যেরকম ভাবে সুস্থতা দান করছে, আলোচনাটা সহজভাবে বুঝাইতে পারি এবং আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। বর্তমান এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট আরো অত্যাধুনিক যত জিনিস বাহির হয়েছে, এইগুলা বর্তমানে ব্যক্তি এবং পরিবার, সমাজ এবং দেশ এবং জাতির চরিত্র, ঈমান এবং আমল ধ্বংস করার একটা যন্ত্র, ঠিক না? এই ছোট্ট একটা যন্ত্র কিভাবে যে আপনি আমার ছেলে সন্তানের, সমাজের, দেশ এবং জাতির, বিশেষ করে নজওয়ান তরুণদের চরিত্র, আখলাক নষ্ট করছে, স্বভাব চরিত্র নষ্ট হচ্ছে, ঈমান এবং আমল ধ্বংস হচ্ছে, এটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা সবাই তিলে তিলে অনুভব করছি, ঠিক না বেঠিক ভাইরা? দরকার পড়লে এটাকে মোবাইলে নিয়ে যাইবেন। এটা অনেক কষ্টের বিনিময়ে আমার এটা ব্রেইনে আনতে পারি নাই। আমি যে আপনাদের সামনে বলবো, এই ব্রেইনে আনার সুযোগ আমি পাই নাই। আল্লাহ পাকে আমার অসুস্থতা করছে। মোবাইল ফোন একটা ছোট্ট একটা যন্ত্র,
এটা এমন একটা জিনিস অমুসলিমরা তৈরি করেছে, একমাত্র টার্গেট মুসলমান যুবক যুবতী, মুসলমান ইমানদারদের ইমান এবং চরিত্র, আখলাক এবং চরিত্র, ইমান ধ্বংস করার উদ্দেশ্যেই ইসরায়েল বিধর্মীরা তারা তৈরি করেছে আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা, আমাদের জনগণের চরিত্র, স্বভাব, পরিবার পরিজন, পরিবারের কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। সারা বিশ্বের মধ্যে আমরা চরিত্রিক হিসাবে ধ্বংস। আমরা কেন ধ্বংস হব? বিশ্বের মুসলমানরা সভ্য এবং ভদ্র, যুবকেরা তাদের চরিত্র ভালো, মেয়েদের চরিত্র ভালো। এখন পর্যন্ত ভদ্রতা রয়েছে। মুসলিম জাতির যুবক, পরিবার পরিজন, দেশ এবং জাতির জনগণের চরিত্র, ঈমান এবং আমলকে কোরআন এবং হাদিস থেকে দূর করার জন্য তারা একটা ছোট্ট একটা যন্ত্র তৈরি করেছে, যাতে করে এটা দ্রুত বিশ্বের মুসলমানদের চরিত্র, ঈমান, আমলকে ধ্বংস করতে পারে। এর মতো মারাত্মক ধ্বংসাত্মক অস্ত্র পৃথিবীতে আর কোনো নাই। এটা দার্শনিক চিন্তাশীল যারা, এরাই দুনিয়াবাসীর সামনে পেশ করেছে। যদিও প্রথমত কথা বলার জন্য তৈরি করেছিল, কথা বলার জন্য তৈরি করেছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র কথা বলার জন্য নয়, এইটার দ্বারা অনেক কাজ সমাধান হচ্ছে। রেডিওর কাজ দিচ্ছে, সিনেমার কাজ দিচ্ছে, অশ্লীল ছায়াছবি দেখার মতো কাজ দিচ্ছে। এমনও পৃথিবী অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে পৃথিবী, যেখানে নিজের বডি যাওয়া সম্ভব না, অসম্ভব। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে যেখানে মানুষের বডি যাওয়া অসম্ভব, সেখানে সেই মোবাইল নিজেকে পৌঁছে দেয়, নিজের আওয়াজ পৌঁছে দেয়। যার সাথে কথা বলা হয় তার কথা আমরা শুনি, তার চেহারা আমি দেখি, আমার চেহারা দেখে, ঠিক না ঠিক ভাই? অতি দূরত্বকে অতি কাছে এনে দিয়েছে এমন একটা যন্ত্র, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট। এইটা একটা দালালু অস্ত্র, যে অস্ত্রের এই দিকও কাটে, এই দিকও কাটে, দুইও দিকে কাটে। আমার কথাগুলা শুনতেছেন? প্রয়োজনীয় কথা, হয়তো আগামী বছর না দেখতে পারি। জাতির ফিকির, জাতির অন্তরে ব্যথা, শুধুমাত্র এলাকা নয়, বিশ্ব জাতির চিন্তা, বিশ্ব চিন্তাশীল যারা, এদের সাথে সারা জীবনটাই কাটাইছে। বিশ্ব চিন্তাশীল, রাষ্ট্র গঠন, সমাজ এবং দেশ নিয়ে যারা চিন্তা এবং সংগ্রামী মানুষ, তাদের জীবন, তাদের পিছনে সারাটা জিন্দেগি কাটাইছি, ব্যাগ নিয়ে ঘুরেছি। তাদের কথা, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের কর্মপন্থা, তাদের সাহস, তাদের বীরত্ব নিজের ভিতরে আছে। এই মাঠ পাচ্ছি না। শেষ বয়সে কিছু কথা বলতে চাই, শেষ বয়সে কিছু কথা মেসেজ দিতে চাই জাতিকে। এমন একটা অস্ত্র যেটা এই দিকেও কাটে, এই দিকেও কাটে, দুই দিকে কাটে। ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, আপনি আমাকে নষ্ট করার জন্য আরো যত অত্যাধুনিক বাইর হয়েছে, এইগুলা ইসলামের খেদমত করে, আবার ইসলামের নষ্টও করে, ঠিক না? ইসলামের সহযোগিতা করে, আবার ইসলামের জোর কেটে দেয়, দুইও দিকে কাটে। এমন একটা অস্ত্র তৈরি করছে যেটা ৯৯টা খারাপ আর একটা দিক ভালো। ঠিক বলছি না? ৯৯টাই মানুষের চরিত্র, ঈমান এবং আমল, পরিবার ধ্বংস করার জন্য ৯৯টা পথ বাহির করে দিয়েছে। ৯৯টাই খারাপ, ৯৯টাই মানুষের ক্ষতিকর, ৯৯টাই সমাজকে ধ্বংস করার
ফায়তারা করে 99টাই ছাত্র এবং জনগণ, মহিলা এবং পুরুষ সকলের চরিত্র ধ্বংস করার জন্য 99টাই খারাপ আর একটা দিক ভালো। বলেন তো দেখি কোনটা বেশি ক্ষতিকর আর কোনটা অল্প উপকার? 99 না একটা ভালো সাইট হইল এইটার ভিতরে কিছু ওয়াজ নসিহত আছে, ঠিক না? এই বালারা দেখায়া ভিতরে ঢুকায়। বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন, ওয়াইজ বাংলাদেশের বিশ্বের সকল মানুষের ওয়াজ এটার ভিতরে আছে। গজল, ইসলামিক স্কলারদের আলোচনা, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি দেখা, এটা ভালো না খারাপ? গাজাতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, বাড়ি ঘরদর ভেঙেছে, এইগুলা দেখায়। মাত্র একটা সাইট হলো ভালো, বাকি 99 100-র মধ্যে 99 ভাগ হলো মানুষের ক্ষতিকর। বিশেষ করে মুসলমানদের ঈমান ধ্বংসের ক্ষতিকর হলো 99টা সাইট। ওই 99টা সাইট যেটার মন্দ, এইটাকে আমরা দিনে রাত্রে ব্যবহার করছি। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গয়রে আলেম, নর নারী, সকল মানুষের হাতে এক একটা মোবাইল, এক একটা ইন্টারনেট, এক একটা টাচ মোবাইল গজবের মতো আমরা ব্যবহার করছি, ঠিক না ঠিক ভাইরা? প্রথমত আমরা ধোঁকা খাচ্ছি। এটার মধ্যে আব্বা একটা টাচ মোবাইল কিনিয়া দেন, ভাই বোনেরা বিদেশে আছে, এদেরকে ফেসবুকে দেখব, আমরা দেখতে মারতে পারবো। এবং বড় বড় ওয়াইজিনের ওয়াজ আছে, আপনার যার কাছে বয়াত হইছেন উনার নসিহত আছে, উনার চেহারা দেখবেন। এই কথা বলিয়া বাধ্য দিতে খরিদ করার পরে কিছু ওয়াজ শুনে আর রাত্রের গভীর হইলে এটার ভিতরে যত 99টা খারাপ কাজ আছে এইটা দেখিয়া সময় লস করে, ঠিক না ঠিক ভাই? এই জন্য আমি আপনাদের সম্মুখে যে আয়াত, যে হাদিস তেলাওয়াত করছি, আগে এই আয়াত এবং হাদিসের কিছু তর্জমা অর্থ বলে আমি আমার বিষয়ের প্রতি ধারাবাহিক যে বিষয় সুশৃঙ্খলভাবে বোঝানোর যে পদ্ধতি, এইভাবে বোঝানোর চেষ্টা করব। সময় থাকে, যদি সময় না থাকলে আমার কোনো দুঃখ নাই। এই নিত্য নতুন যে অস্ত্র, নিত্য নতুন যে অত্যাধুনিক বিজ্ঞান যে জিনিসগুলা বাহির করছে এবং ভবিষ্যতে করবে, এই সবগুলা আল্লাহ পাকেরই সৃষ্টি। আল্লাহ পাকই মানুষকে বুদ্ধি দেন এইগুলা বাহির করার জন্য। এটা আল্লাহ পাকের, মানুষের কিচ্ছু না, বিজ্ঞানের কোনো কিছু না। একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে দিমাগ দিছেন, বুদ্ধি দিছেন, যেন এই জিনিসগুলা গবেষণা করে বাহির করে আর মানুষের ফায়দা হয়, জনগণের জনকল্যাণ হয়, জনগণের উপকার হয়। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্তমানে যত অত্যাধুনিক জিনিসপত্র বাহির হইছে, কিয়ামত পর্যন্ত হবে, সব কিছুর সৃষ্টিকারক কে? আল্লাহ পাক সূরা ইয়াসিনে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রুকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিন আমরা মুখস্থ সবই আছে। এই জায়গার মধ্যে সায়েন্স এবং বিজ্ঞান, সূরা ইয়াসিনের এই আয়াতের মধ্যে সায়েন্স এবং বিজ্ঞান আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। এটার অর্থ হলো, এসব লোকেরা কি দেখে না? আওয়ালাম ইয়ারাও, এই সমস্ত লোকেরা কি দেখে না যে আমি তাদের জন্য আমার হাতে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি? আমার হাতে, তাদের জন্য আমার হাতে চতুষ্পদ জন্তু সৃষ্টি করছি। গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, গাধা, জিনিসপত্র নিয়ে যায়, হরিণ, এই
উট, এগুলো আমার হাতে সৃষ্টি করছি। আমি এইসব জন্তুকে মানুষের অনুগত্যশীল বানিয়ে দিয়েছি। হাতি কত বড় শক্তিশালী, কিন্তু হাতিকে পরিচালনা করা, হাতির উপরে সওয়ার হইয়া চালানোর অনুগত্য বানিয়ে দিয়েছেন মানুষের। হাতি মানুষের কথা শুনে, গরু মানুষের কথা শুনে, ঘোড়া মানুষের কথা শুনে। আল্লাহ পাক এই সমস্ত চতুষ্পদ জন্তু বানাইয়া দিয়া মানুষের অনুগত্যশীল বানাইয়া দিয়েছেন। কে বানাইয়া দিয়েছেন? যদি হাতি কথা না মানত, ঘোড়া যদি কথা না মানত, গরু ছাগল যদি কথা না মানত, যে সিং ছিল আপনি আমাকে জাগাতেই মেরে ফেলতো। কিন্তু আপনি আমার অনুগত্যশীল বানাইয়া দিয়েছে, অনুসরণ করে কথা মানে। এটা কে বানাই দিছে? আল্লাহ পাক নিজেই বলতেছে, আমি এসব জন্তুকে মানুষের অনুগত্যশীল বানিয়ে দিয়েছি, সুতরাং তোমরা তার উপর সোয়ার হও ও বক্ষণ করো। তোমরা গরুর গুস্ত খাও, হরিণের গুস্ত খাও, উটের গুস্ত খাও। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম বলেছে, আইদিনা, চতুষ্পদ জন্তু সহ আর যা কিছু আছে সব কিছু আমার হাতের সৃষ্টি। কার হাতের? আমার হাতের সৃষ্টি। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত কিছু বিজ্ঞান বাহির করবে, সায়েন্স বাহির করবে, সব কিছু সৃষ্টিকারক কে? আল্লাহ। এই জন্য মুফতি, পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা, যা কিছু হচ্ছে বিজ্ঞান সৃষ্টি করে নাই, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, সৃষ্টির উপর বিজ্ঞান সায়েন্স গবেষণা করে মানুষের কল্যাণের জন্য কিছু জিনিস তৈরি করে, এটা একমাত্র আল্লাহ পাকের সৃষ্টি। আর বৈজ্ঞানিক আর সায়েন্স এর দিকে গবেষণা করে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য কিছু উদ্ভূত করে, তৈরি করে। আসলে কে তৈরি করে? আল্লাহ পাক। এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক আর যা কিছু আছে সব কিছু কে তৈরি করেছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক তৈরি করার নাই, মানুষের শক্তি দিয়েছেন, মানুষের দিমাগ দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পেয়ে যেন আমি আমার সময়কে নষ্ট না করি। বর্তমানে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক সহ এই সমস্ত দ্বারা আপনি আমার সময় নষ্ট হইতেছে না সময় ভালো পথে ব্যয় হইতেছে? জোরে বলেন। আপনি আমার সময় নষ্ট হচ্ছে না সময়টা ভালো কাজে চালাইতেছি? এই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন, মানুষ তোমাকে হায়াত, তোমাকে সময় দিয়েছি, হায়াত দিয়েছি। তোমার এই সময়ের, তোমার এই হায়াতের একটা সেকেন্ড, একটা মিনিট যেন নষ্ট না হয়, সেই দিকে সতর্ক থাকতে হবে। একটা সেকেন্ড যদি তোমার নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে এক সেকেন্ড সম্পর্কে জিজ্ঞাসিত করব, তোমার এই সেকেন্ড কোন জায়গায় ব্যয় করেছো আমি প্রশ্ন করব, তার জবাব দিতে হবে। জবাব না দিয়ে তোমার এই দুইটা পাও সম্মুখে হাসরের ময়দানে অগ্রসর হইতে পারবেন। এই জন্য সময়কে বাঁচানোর জন্য, সময়কে যেন নষ্ট না করি, আল্লাহ পাক এক সূরার শুরুতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ বড় একটি দল ক্ষতিগ্রস্ত। খুসরিন এখানে তানবিন বরত্ব প্রকাশ করে, অনেক বড় একটা দল ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সময় কসমকে, সময়টার গুরুত্ব বাড়াইয়া দিয়েছেন। সময় যেন নষ্ট না হয়। 1.5 ঘন্টা আমার বয়ান শুধুমাত্র সময় সম্পর্কে, এই উম্মতকে হুঁশিয়ার করার জন্য, সচেতন করার জন্য। সময়ের বিষয়, সময়ের গুরুত্ব নিয়ে 1.5 ঘন্টা আমার আলোচনা, একটা বিষয় আছে। এই জন্য সময় আল্লাহ পাক এখানে সময় যেন নষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক এখানে সময়ের কসম খাইছেন। কাজেই মোবাইলের দ্বারা, ফেসবুকের দ্বারা, ইন্টারনেটের দ্বারা সময় নষ্ট হচ্ছে না সময়টা সঠিক পথে ব্যয় হচ্ছে? বুকে হাত দিয়ে বলেন, চিল্লিয়ে বলেন। কাজেই কোরআনের দৃষ্টি দিয়েও
যদিও তোমার টাচ মোবাইলের প্রয়োজন, বটন মোবাইলের প্রয়োজন, যদিও তোমার ইন্টারনেটের প্রয়োজন, কিন্তু লক্ষ্য রাখবা তুমি আমার বান্দা, রসুলের উম্মত। এইগুলা ব্যবহার করতে গিয়ে যেন তোমার সময় নষ্ট না হয়, তোমার সময় যেন নষ্ট না হয়। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পেরেছি। এবং এক হাদিসে উল্লেখ আছে, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, লা তাজুল কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন উমরিহি ফীমা আফনা। হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো মানুষ সামনে পা ফেলাইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা, তোমার হায়াত, তোমার সময়টা কোন জায়গায় ব্যয় করছো। 5টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হায়াত সম্পর্কে, সময় সম্পর্কে। সময়ই হায়াত, সময় কি ভাই? সময়ই হায়াত। 5টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো হায়াত, সময়। তাহলে বোঝা যায় সময়ের কদর, সময়ের গুরুত্ব কতটুকুন। 5 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হইল সময়। 2 নম্বর ওয়ান ইলমিহি ফি মা ফাআলা। 2 নম্বর প্রশ্ন হলো ইলম সম্পর্কে, তুমি যে ইলম অর্জন করছো সেই ইলম অনুযায়ী কি কাজ করছো, ইলম অনুযায়ী আমল করছো কিনা। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আন মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি এই মাল কিভাবে, কোন পন্থায়, হালাল পন্থা না হারাম পন্থায় উপার্জন করছো, এবং হারাম পথে না হালাল পথে ব্যয় করছো। আয় ব্যয়ের খতিয়ান আল্লাহ পাক প্রশ্ন করবেন। হালাল তরিকা অর্জন করছো, হালাল পথে ব্যয় করছো না হারাম পথে না হারাম পথে ব্যয় করছো। এটা কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। এরপরে এটা 4 নম্বর, 60টা এখানে 60টা কোন তরিকায় মাল অর্জন করছো আর কোন তরিকায় ব্যয় করছো। 5 নম্বরে ওয়া আন জিসমিহি ফি মা আবলাহু, আল্লাহ পাক শক্তি সম্পর্কে প্রশ্ন করবেন। একটা মানুষকে যৌবনকাল, যৌবনের শক্তি কেমন শক্তি, বাঘে পর্যন্ত ভয় পায়। এই শক্তি তোমাকে দিয়েছিলাম, শারীরিক শক্তি, দেহের শক্তি, বডির শক্তি দিয়েছিলাম, ওই শক্তি কোন জায়গায় ব্যবহার করেছো। জুলুম, নির্যাতন, অত্যাচার, অপরাধী, চুরি, ডাকাতি, রাহাজারি, জুলুম ও নির্যাতন, মানুষকে জুলুম করা, মানুষকে অপদস্থ করা, মানুষের সাথে বেয়াদবি করা, চুরি, ডাকাতি, গাঁজাখুরি, মদখুরি, কোন জায়গায় তোমার শক্তিটাকে প্রয়োগ করেছো সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই 5 প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে 2টা পা সামনে অগ্রসর করতে পারবে না। এই 5 প্রশ্নের জবাব দিতেই হবে। এই 5 প্রশ্নের জবাব সঠিকভাবে দিবার জন্য সারাটি জীবন মুজাহাদা করতে হবে। বুঝতেছেন ভাইরা আমার মা বোনেরা? স্পষ্ট ভাষায় বলতেছি, আমার কথাগুলা বোঝার মধ্যে কোনো অসুবিধা হয় না। আওয়াজটা কিছু করা, যুবকের মতো আওয়াজ, বুঝতে কারো অসুবিধা হয় না। আমি চেষ্টা করি বোঝানোর জন্য। যদি এই কথাগুলা না বুঝেন, আপনাদেরই ব্যর্থতা। বসে বসে শুনেন, কিছু জ্ঞান নিয়ে যান, কিছু নিতে হবে এখান থেকে। খালি আসলে জানলে হবে না, কিছু নিতে হবে। কাজেই সর্বপ্রথম প্রশ্ন হইল হায়াত সম্পর্কে, সময় সম্পর্কে। আল্লাহ পাক ওয়াল্লাহ আস, সময়ের কসম খাইয়া, সময়টা যেন তোমার নষ্ট না হয়। কিন্তু বর্তমানে ফেসবুক আর ইন্টারনেট আর এই সমস্ত দ্বারা মানুষের সময় নষ্ট হইয়া যাইতেছে। ঠিক না ঠিক ভাই? আজ এই মোবাইলের দ্বারা, ইন্টারনেটের দ্বারা, ফেসবুকের দ্বারা অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, স্বামী স্ত্রীর সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। অভিযোগ আর অভিযোগ। অথচ আমার 10 জন যদি পরিবারে থাকে, তাহলে 10টা টাচ মোবাইল,
10টা টাচ মোবাইল, আরো উন্নত মানের জিনিস আছে, এগুলো আমার জানা নাই, সময়ে নাই, মুখস্থ করছি না। সিধা আদাত 1 হাত লম্বা, বিশাল বড়, কয়েক হাজার বহু টাকার বাইর করে প্রত্যেকের ঘরে ঘরে আছে, প্রত্যেকটা মানুষের কাছে আছে, প্রত্যেকটি সদস্যের মধ্যে আছে। এই টাচ মোবাইলের দ্বারা সময় নষ্ট হচ্ছে। বাবে ছেলের মিল নাই, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীর মিল নাই। এই টাচ মোবাইল গড়ে আসার আগে বাবা ছেলে ভাই বীরত্ব, ভাবি দেওর এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মিলজুল মহব্বত ছিল, শান্তির সংসার ছিল। যখন এই সেই টাচ মোবাইল ঘরে ঢুকছে, তখনই বাবা একদিকে, ছেলে একদিকে, বড় ভাই একদিকে, বড় বোন একদিকে, স্বামী স্ত্রী একদিকে। ঘরে রান্না হয় না ঠিক মতো, দোকান ফাট খোলা হয় না, চাকরিতে যাওয়া হয় না, দিন রাত 24 ঘন্টা এইটার মধ্যে সময় কাটাইতেছে। ঠিক মতো তার বাত হয় না, অফিসে যাওয়া হয় না, আর কথা বললো কথা শুনে না, ঠিক টাইম মতো 10টাতে গিয়ে দোকান খোলা হয় না। এই নিয়ে মনোমালিন্য। স্ত্রী আছে, কার সাথে কথা বলতেছে কোনো খবর নাই, চিল্লাইলে শুনে না, আরো ধমক দিয়ে বলতেছে, আয় তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো, আমি তোমার ঘরে থাকতে চাই না। অভিযোগ আর অভিযোগ। স্বামী কোথায় কার সাথে গল্প করতেছে, কোন যুবকের সাথে গল্প করতেছে, দিন রাত 24 ঘন্টা। স্বামীও কোথায় গল্প করতেছে, এত সুন্দরী মহিলা ঘরে, 10-20 লাখ টাকা খরচ করে ঘরে আনছে। এই সুন্দরী মহিলার দিকে না তাকাইয়া, তার সাথে গপ্প কলুজ না করিয়া, তার সাথে আলোচনা না করিয়া, দিন রাত 24 ঘন্টা কার সাথে যেন গপ করে। ঘরে বইয়া গপ করে না, ঘরের বাহিরে গিয়া রাস্তা হাঁটিয়া গপ করে। আর স্ত্রীর মনের মধ্যে সন্দেহ বাজে, আমার কলিজার টুকরার স্বামী কোন বিবির সাথে কথা বলছে, সন্দেহ জাগে। আর স্বামী স্ত্রীর কথার মধ্যে মজা নাই, আর বিভ্রান্ত চলছে, কানাকানি চলছে, মারামারি চলছে, হিংসা চলছে, বিদ্বেষ চলছে। পরিবারের সুখী সংসার, পরিবার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, জলে সারখার হয়ে যাচ্ছে। ঠিক নেবে ঠিক বাইরে আমার। অভিযোগগুলা কেন আসছে? একমাত্র এই অত্যাধুনিক যন্ত্র বাহির করার কারণে। ইহুদি খ্রিস্টানদের পরিবার ধ্বংস হয়ে গেছে, স্বামীর দ্বারা না, তার মেয়ে কোন জায়গা কই থাকবে, কোন পার্কে থাকবে, কোন জায়গায় থাকবে, ঘর থেকে বাইরে হইল 4 দিন 5 দিন পরে আসবে, কোনো খবর নাই, যাকে মনে চায় তাকে নিয়ে ঘুরবে। এই সভ্যতা, এই অসভ্যতা, এই বর্বরতা সমাজের মধ্যে বিস্তার করার জন্য মুসলমান জাতির ভিতরে, পরিবারের ভিতরে, ব্যক্তির ভিতরে ঢুকাইয়া দিয়া মুসলিম পারিবারিক কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। আজ আমরা চিন্তা বিকির করতেছি না নিজের কলিজার টুকরা ছেলের ইমান এবং আমল চরিত্র, যুবতীর, নিজের স্ত্রীর, নিজের ভাই, নিজের ভাতিজা, সকলের চরিত্র আর সভ্যতা ভদ্রতা দূর করে আমাদের পরিবার কাঠামোকে ধ্বংস করে দিচ্ছি। হে মুসলিম জাতি, সঠিক চিন্তাতে আসতে হবে। কথাগুলা দরকার না? হাজারো লাখো মানুষের সামনে আলোচনা করে জগৎবাসীকে বোঝানোর দরকার। ছেলে সম্পর্কে অভিযোগ, স্ত্রী সম্পর্কে অভিযোগ, স্বামীর সম্পর্কে অভিযোগ, স্কুল মাদ্রাসার ছাত্র সম্পর্কে অভিযোগ, স্কুল মাদ্রাসাতে যারা লেখাপড়া করে শিক্ষকের উপরে অভিযোগ, ব্যবসার শ্রমিক যারা আছে তাদের বিষয়ে অভিযোগ আর অভিযোগ। অভিযোগের অভাব নাই, ঠিক নবে ঠিক ভাইয়ের আমার। স্ত্রী অভিযোগ দেয়, আমার স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না, আগের মতো ছেলে সন্তানের প্রতি দৃষ্টি দেয় না, আগের মতো কাপড় চুপড় বাজার দেয় না, ঘুমিয়ে থাকে সারাদিন, মোবাইল নিয়ে থাকে, একবারও আমাকে হাসি দিয়ে কথা বলে না। যে স্বামীর একটা হাসির জন্য স্ত্রী লালায়িত, ঠিক না? এই যে ঘরে আসে, মুখ ফুলাইয়া বসে থাকে, কথা বললে খাও খাও করে উঠে। এই অভিযোগ নিজের বাবার কাছে বলে, নিজের শাশুড়ের কাছে বলে। এই অভিযোগ। এবং স্বামী অভিযোগ দেয়, আগের মতো নুরুন্নেহার চলে না। নাম ধরলাম নুরুন্নেহার কম থাকে, নুরুন্নেহার কম থাকে, যে নুরুন্নেহার বলি আমি।
আর আসল নাম যদি এলাকার কোন মহিলার নাম দেয়, এই বেটা আমার নাম ধরল মানে নুরুন নাহার। নুরুন নেহারের স্বামীর অভিযোগ যে আগের মতো ক্ষয় খরচ দেয় না, লিপস্টিক আইনা দেয় না, ঠোঁট পালিশ, নাক পালিশ, গাল পালিশ এটা কিছুই দেয় না। ছেলে সন্তানের প্রতি লক্ষ্য নাই, ছেলে সন্তানের লেখাপড়ার দিকে লক্ষ্য নাই, আগের মতো রিজু রাজকারও নাই, দোকান ফাট নাই। কোন মহিলার সাথে কোন আলোচনা করতেছে, রাত্রে 2টা 1টাতে আসে, মাতলে খুব রাগ হয়, ঠিক না? স্বামীও তার স্ত্রীকে অবিশ্বাস করে, স্ত্রীও স্বামীকে অবিশ্বাস করে। স্ত্রীকে আইয়া 2টার সময় দেখা যায় টাচ মোবাইল লইয়া বসে আছে। যদি বলে এই ভাত লইয়া দাও, আমি পারবো না, তোমার হাত নাই, তুমি পারো না, তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও, আমি তোমার ঘরে থাকতে চাই না, আমি চলে যাব। তুমি কোথায় যাইবা? আমি চলে যাব। চলে যাবে কেন? আর একজন যুবকের সাথে সুন্দর সুন্দর সুললিত কণ্ঠে বড় মজা, মহব্বত, ভালোবাসার শব্দগুলা যখন চয়ন করে আর একটা মহিলাকে আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর ভালোবাসার কিছু শব্দ আছে, এইগুলা যখন বলে আমি কোটিপতি লক্ষপতি, আসলে সে ভিক্ষা করে খায়। তখন পাগল হইয়া পরক্রিয়া করার জন্য ওই তাই স্বামী বাদ দিয়া সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য টাকা পয়সা যা ছিল ব্যাংকে সব কিছু জুগাইয়া রাখিয়া হঠাৎ একদিন পরক্রিয়া এই অন্য এক স্বামীর সাথে চলে যায়। তখন তার এবং তার পরিবারে, তার বংশে, তার জাতির, কন্যা এবং স্বামীর বংশে ধ্বংস হয়ে যায়, বংশের ইজ্জত নষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক ভাইয়ের আমার। একমাত্র এই মোবাইল আর ইন্টারনেট আর ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার এই নিত্য নতুন অস্ত্রের মাধ্যমে আমাদের শান্তিময় পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক ভাই। ছেলে সম্পর্ক অভিযোগ, আমার ছেলে আগের মতো লেখাপড়া করে না, আগের মতো দোকান ফাটে যায় না, আগের মতো চরিত্র নাই, আগের মতো বাবা মার কথা শুনে না, আগের মতো বাবার দিকে আসায় না, সারা রাত কুল্লুর কুল্লুর কাওয়ানি, রায় তোলে নাই, ঘুমাইনি, এই যে খাওয়াইতেছে, দাঁড়া কাছে আসে না, চিল্লাইতেছে আমাকে, আমার কাছে আসে না। কিন্তু এর আগে যদি একটা কাওয়ানির দাম আমার ছেলে মেয়ে দৌড়িয়ে আসতো, এখন আসে না। আসবে কিভাবে? মা বাবার মহব্বতের চেয়ে এই টাচ মোবাইল এবং ইন্টারনেটের মহব্বত অন্তরে ঢুকে গেছে। ঠিক না ভাই? ঠিক ভাইরা। এই জন্য ছেলে আগের মতো লেখাপড়া করে না। এই ছেলের জন্য মাস্টার রাখছি, ইংলিশ মাস্টার, অঙ্কর মাস্টার, বাংলার মাস্টার রাখছি, আরবির জন্য হুজুর রাখছি। আগের মতো লেখাপড়া নাই। আমার কত হাজার হাজার টাকা, পুচিঙ্গ টাকা দিতেছি, আগের মতো যায় না, খালি মোবাইল লিয়া থাকে। মাস্টারও তার অভিযোগ, বাবার কাছে আপনার ছেলে পড়া মুখস্থ করে না, জেগাইলে পারে না, ক্লাসে আইয়া শুধুমাত্র ডেস্কের মধ্যে মাথা ঢুকাই খালি ঘুমায়। আগে ফাঁস করতে, এখন সেই পরে এখন পরীক্ষা দেয় না। একমাত্র ছাত্রদের জীবন নাশ করছে, ধ্বংস করছে, ভবিষ্যৎ উজ্জ্বল জীবনকে অন্ধকারে নিমজ্জিত করছে একমাত্র মোবাইল আর ফেসবুক আর টাচ মোবাইলের মাধ্যমে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার। আর আমরাও কিনে দিতে বাধ্য। যদি একটা না কিনে দেই তাহলে দোকানে যাইবে না, লেখাপড়া করবে না, ঘরের মধ্যে তুসতাস করবে, ঘর থেকে বাইরে হইয়া গেলে নিজের আলমিরা ভেঙ্গে টাকা নিয়ে যাবে, মাকে বলবে তুমি মাথিও না, এখানে বসে থাকো। কেন এই অশান্তি আসলো? দার্শনিকদের দৃষ্টিতে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এইগুলা হইল ঈমান বিদ্বেষী একটা অস্ত্র। ঈমান বিদ্বেষী একটা অস্ত্র। বৈজ্ঞানিক দার্শনিকরা বলছেন 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হইল মাদক। মদ আছে না, মদ, এটাকে শুদ্ধ ভাষায় মাদক, আর আমরা কইতাম আগে মদ। মাদকের চেয়ে আরো বড় নিশা, মাদকের চেয়ে আরো বড় নিশা। কেমনে? মাদকের নিশা হইলে অস্থায়ী। তবলিগে 40 দিন কাটাইলে, ওয়াজ নসিহত, আল্লাহওয়ালাদের কথা শুনলে, ভয় ঢুকলে মাদকের নিশা ছাড়তে পারবে। কিন্তু ইন্টারনেট আর ফেসবুকের নিশা মাদকের চেয়ে আরো মারাত্মক। মাদকের নিশা এটা চিরস্থায়ী, যাইতে চায় না, যাইতে দেয় না। কোনটা মাদক না ইন্টারনেট? মাদকের নিশা অস্থায়ী, আর ইন্টারনেট ফেসবুকের আর
বটন মোবাইলের নেশা হইল স্থায়ী, এইটা সরানি যায় না, এত পাগল। এই জন্য ছাত্রদের জন্য, মাদ্রাসার হোক অথবা স্কুলের হোক, ছাত্রদের জন্য হইল মোবাইল বিষাক্ত সাপের চেয়ে আরো জঘন্য। মনে থাকবে, স্কুলে ছাত্র হই অথবা মাদ্রাসা ছাত্রই হই, ছাত্রের জন্য মোবাইল হইল বিষাক্ত সাপের চেয়ে আরো জঘন্য, আরো মারাত্মক। এবং দার্শনিকরা আরো বলেছেন, মোবাইলের নেশা, করোনা ভাইরাস গেছিল না, করোনা ভাইরাস সম্পর্কে 3টা পর্ব আমার করোনা ভাইরাসের সময় বয়ান দিছি বহু জায়গাতে। করোনা ভাইরাসকে সামনে রেখে 3টা পর্ব করেছিলাম। করোনা ভাইরাস এটা মহামারী সারা পৃথিবীকে আতঙ্ক করেছিল, ঠিক না ঠিক ভাইরা? করোনা ভাইরাসের ভয়ে মানুষ আতঙ্ক ছিল। এই করোনা ভাইরাসের চেয়ে আরো মহা আতঙ্কিত হলো এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট। কারণ কি, করোনা ভাইরাসে মানুষের একটা প্রাণ উড়ে যাবে। করোনা ভাইরাস যাকে ধরে সে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এমন ক্ষতিকর, এই তার যে ব্যবহার করে যে নেশাপ্রাপ্ত হয়ে গেছে, তার ঈমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায়। মানুষের জিন্দেগি বড় না চরিত্র আর ঈমান বড়? এই জন্য করোনা ভাইরাস থেকে আরো মারাত্মক মোবাইল এবং ইন্টারনেট, ফেসবুকের নেশা আরো মারাত্মক। কেন? মোবাইল এবং ইন্টারনেট আর ফেসবুক এইগুলা মানুষের চরিত্র, বিশেষ করে যুবক যুবতীর চরিত্র এবং ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য বলেছেন করোনা ভাইরাস চেয়ে আরো মারাত্মক বিপজ্জনক হলো নেশা, ফেসবুক আর ইন্টারনেট আর এই সমস্ত মাধ্যমে। বোঝা আসছে ভাইরা আমার? বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, তাদের জন্য কাল সাফ। কাদের জন্য কাল সাফ? মোবাইল, ফেসবুক যে সমস্ত ছাত্ররা ব্যবহার করে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা এখানে আছেন, যারা চলে গেছেন, যেখানে আছেন লজিং এ মাদ্রাসাতে আছেন, আপনাদেরকে পায়ে ধরে বলে আপনারা শুনেন, শত শত ছাত্ররা এখানে আসছেন আলিম হওয়ার জন্য, যাদের এই মোবাইল নিয়ে চলাফেরা, ইন্টারনেটের পাগল, ফেসবুকের পাগল আর নেশা ঢুকছে, আর আসছেন মাদ্রাসাত পড়ার জন্য। প্রকৃতপক্ষে প্রকৃত আলেম, হকিকি আলেম, নূরে নবুয়তের আলিম হইতে পারবেন না। যদিও আলেম হন, প্রকৃত আলেম মোবাইল ছাড়া, ফেসবুক ছাড়া যারা লেখাপড়া করে প্রকৃত আলেম হয়েছে, আর মোবাইলের নেশা নিয়ে যারা লেখাপড়া করছে, এক জায়গায় দাঁড়াইলে তারও পাগড়ি আছে, হকিকি আলিমের পাগড়ি আছে, আর যে নাকি মোবাইলের নেশা আছে তারও পাঞ্জাবি আছে, তারও রুমাল আছে, তারও সেলোয়ার আছে, আর হকিকি আলিমের এই সুন্নতি লেবাস আছে। দুইজন একখানে দাঁড়াইলে বোঝা যাবে দুইজন আলেম। কাকে বলবে হকিকি আলেম না? দুইজন সুরথান আলেম, কিন্তু মানুষে বলবে ও আলেম সেও আলেম। কি বলবে? এও আলেম সেও আলেম। কিন্তু বিশ্বের সকল উলামায়ে কেরাম, দার্শনিক উলামায়ে কেরাম এই মোবাইল নিয়ে যারা চিন্তা ফিকির করেছেন, আর মোবাইলের নেশায় যে ছাত্র লেখাপড়া করতেছে, যাদের নেশা মোবাইলের নাই, ছাত্রদের এই দুই আলিমের মধ্যে পার্থক্য করেছেন, বিভাদ পার্থক্য করে দেখাই দিয়ে গেছেন। এদের কথাগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র যারা, তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনো। এটা আমার কথা নয়, সব চলে গেছো, তোমাদের উদ্দেশ্যেই কথাগুলো আনছিলাম। তুমি কেন বলছি মুরব্বী হয়ে গেছি? যারা এখানে লেখাপড়া করে এরা আমার ভাই, ছোট ভাই। এই জন্য ভাইরা আমার বলছেন এও আলেম সেও আলেম। যার মোবাইলের নেশায় আলিম হয়েছে তার নাম দিছেন টুপি, কুর্তা, রুমাল, পাগড়ির আলেম। মোবাইলের নেশায় প্রকৃত ইলম হাসিল হবে না। তাকে বলা হয় যে টুপিদারি, জুব্বা আব্বার আলেম। আর যে মোবাইলের নেশা ছাড়িয়ে দিয়া ইলিম অর্জন হচ্ছে সে প্রকৃত আলেম। সে হলো প্রকৃত আলেম, আর সে হলো জুব্বা কুর্তার আলেম।
আমরা কোন আলেম হইতে চাই? মোবাইলের নেশা ছাড়তে হবে। ছাত্র জমানাতে কোনো মোবাইল ব্যবহার করব না, বিশেষ করে মাদ্রাসা ছাত্র। এই জন্য সকল মাদ্রাসাতে নিষেধ। এমনকি যে দেশে আবিষ্কার করছে তারাও আইন করেছে, মোবাইলের মাধ্যমে ছাত্রকে ধ্বংস করা হচ্ছে, ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে নিচ্ছে। এই জন্য সেই দেশের ইউনিভার্সিটির মাধ্যমেও মোবাইল নিষেধ, আইনত নিষেধ করেছে। আমরাও কওমি মাদ্রাসার ছাত্রদেরকে নিষেধ। প্রত্যেকটি মাদ্রাসাতে আইন আছে, মোবাইল ধরাত পড়লে নাম কাটে বাইর করে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। এরপরও একদল ভাইয়ের আবার লুকাইয়া সাফাইয়া ব্যবহার করতেছি। এগুলা যতক্ষণ পর্যন্ত ছাড়তে পারবো না, নূরে নবুয়ত, হকিকে এলেম, হকিকে নূর পাইবেন না, প্রকৃত আলেম হইতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। মাদ্রাসা ছাত্র ভাইরা আপনারা হাত তোলা দেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, তাদেরকে মোবাইলের নেশার থেকে দূরে রাখো। আচ্ছা, তাদের কেরামের কথা মতো চলার তৌফিক দান করো। এই জন্য ভাইরা আমার, অভিযোগ আমি এখন আমি বুঝতে পারতেছি আমার হায়াত কমে গেছে। হায়াত কি মানে কি? আর একজন হুজুর আসবেন, বেশি সময় নাই। এই জন্য আমি আমার সাইটে আলোচনা করতেছি, শুনতে রাজি আছেন? কি যে ক্ষতিগুলা উলামায়ে কেরাম লিখে গেছেন। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ, হাদিসের মধ্যে আছে, মান কানা ফি আখিরিহি, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই মারা গেছে, মানুষটা দ্রুত জান্নাতে চলে যাবে। দাখালাল জান্নাহ, দ্রুত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই নিয়ত করতে পারি তো, যেন আমার শেষ কথা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মানুষ যদি এরকম ভাবে ঘুমাবার সময় কলিমা তৈবা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তর রাখা যদি ঘুমায় যায়, আর মানুষটা যদি মারা যায়, এই হাদিসে ব্যাখ্যা করেছেন, এই যখন সে এইগুলা পড়তে পড়তে মারা গেছে, পড়তে পড়তে ঘুমায় গেছে, আর এই অবস্থায় আজরাইল আইছে, উলামায়ে কেরাম বলেন সে ঈমান নিয়ে বিদায় নিয়ে গেছে। ঘুমাইছিল, শেষ কথা কি ছিল? আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ পাকের নামের জিকির ছিল। এই অবস্থায় যদি মানুষটা এই রাত্রে মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি মারা না যায়, সে যদি বাঁচে আর ঘুমাবার সময় দুরূদ পড়ছিল, কোরআন তেলাওয়াত পড়ছিল, আল্লাহ আল্লাহ করছিল, দুরূদ শরীফ পড়ছিল, এই অবস্থায় ঘুমায় গেছে, মারা গেছে না, সারা রাত তার আমলনামাতে সওয়াব লেখা হবে। পারবো? আমরা পারবো? বিশাল একটা পুঁজি। ঘুমাবার সময় দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ পড়ে ঘুমায় যাইব। যদি আপনি মারা যান, শেষ কালাম ছিল আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান ও খেয়াল, আপনি জান্নাতি, দাখালাল জান্নাহ, আপনি জান্নাতি। হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। আর যদি আপনি মারা না যান, জীবিত থাকেন, তাহলে সারা রাত্রে আপনার আমলনামাতে জিকিরের সওয়াব লেখা হবে। আপনার লাভ হইল, লস হইল। আর যদি আপনি যখন বিছনাতে গেছেন আর টাচ মোবাইলটা হাতে নিছেন, ইন্ডিয়ান চ্যালেঞ্জ বাইর করছেন, বাইর করিয়া দিয়া নগ্ন উলঙ্গ, একেবারে কোনো কিছু নাই, সারা শরীরে কাপড় চোপড় নাই, এইগুলা যদি নাচ গান আর ড্যান্স দেখিয়া, খারাপ মহিলার গান, খারাপ মহিলার চেহারা দেখিয়া, আর অসভ্য বর্বরতার জিনিস দেখিয়া যদি আপনি ঘুমান, খারাপ জিনিস করিয়া যদি ঘুমান, এই অবস্থায় মারা যান, মুহাদ্দিসিনে কেরাম বলছেন সে ঈমান নিয়ে মারা গেছে, এইটা বলা যাবে না। বলে নাউজুবিল্লাহ। এই রোগে আক্রান্ত সারা মানুষ ঘুমাবার সময়
যত অবৈধ অপরাধ গুনার কাজ আছে সব কিছু হারাম চরিত্র ধ্বংস এবং যৌন শক্তি বাড়ানোর যে স্পৃহা এইগুলা দেখে 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 যুবকরা যুবতীরা আর আর অনেক বৃদ্ধরা আছে, বৃদ্ধা মহিলারা আছে, এইগুলা দেখে দেখে রাত 3টা পর্যন্ত ঘুমায় যায়। এই অবস্থায় যদি আজরাইল আসেন মারা যায়, উলামায়ে কেরাম বলছেন তার আখিরি কথা লা ইলাহা ইল্লাল্লাহ গুনার মধ্যে ছিল, তার আখিরি কথা গুনাহ নাফরমানি, সে ঈমানের সহিত মারা গেছে বলা যাবে। বিশাল অস্ত্র দিয়ে গেলাম, বিশাল অস্ত্র দিয়ে গেলাম। যারা গভীর মনোযোগে শুনতেছেন আপনাদের লাভ হবে না লাভ হবে না? আর যদি আপনি মারা না যান, গুনার ফিকির করিয়া গুনাহ করিয়া যদি মারা না যান, জয় ঘন্টায় আপনি ঘুমন্তে থাকেন, আপনার আমল নামাতে গুনাহ লেখা হবে। আপনার আমল নামাতে কি হবে ভাই? গুনাহ লেখা হবে। এই জিনিসটা বুঝাইছি। 2 নম্বর ক্ষতি, অনেক মানুষ, অনেক যুবক যুবতীরা, অনেক মানুষ আছে সদা সর্বদা মুনাজাতে থাকে, মুনাজাতে সদা সর্বদা মুনাজাতে থাকে। মুনাজাতে থাকাইতে ভালো না খারাপ? মুনাজাত মানে এত বড় একটা টাচ মোবাইল হাতে রাখে, এটা মুনাজাত না? এটা মুনাজাত, বোঝা যায় সব সময় মুনাজাতে আছে। মুনাজাত গাড়িতে উঠে মোবাইল দেখার মধ্যে আছে, রিক্সাতে উঠে মোবাইল দেখাতে আছে, ব্যবসাতে যায় যতক্ষণ পর্যন্ত মানুষ খরিদ্দার আসে না সে দেখাত আছে, খরিদ্দার আইলেও দেখতে 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 বেটা কইছে পেঁয়াজ দো হে দে তেল। কারণ কি? এই মোবাইল নিয়ে ব্যস্ত, মালিকও ব্যস্ত, মালিকও ব্যস্ত ফেসবুক নিয়া, কর্মচারীও ব্যস্ত। হ্যাঁ, বরকত উঠিয়া যাইতেছে, বিকে কিনে হইতেছে না। অনেক মানুষ আমাল লাহান খাওয়া রাগি, তুই তোর মোবাইল লিয়া থাক, আর দোকান 32টা আছে, এখান থেকে অনেক মানুষ চলে যায়, ঠিক না? আল্লাহু আকবার। যেখানে যায়, প্লেনে উঠলো ব্যস্ত, ট্রেনে উঠলো ব্যস্ত, বাসে উঠলো ব্যস্ত, ট্যাক্সিত উঠলো ব্যস্ত, রিক্সার মধ্যে ব্যস্ত, সকল মানুষ ব্যস্ত আর ব্যস্ত। দাঁড়ে বৈশা একজন মুরব্বী বলছিল, আমারই বাতিজা, আমার গ্রামের খালমুখ থেকে উঠছি, উঠতে যে বইছে আমার পাশে আমার বাতিজা, দেখলে সালাম দেয়, আদবের সহিত কথা বলে। এই যে বইছে মোবাইলের দিকে তাকাই রয়েছে, একেবারে সিলেট গেলামছি, কোনো খবর নাই। বলতেছে ভাই ভাড়া দিয়া দেন, ভাড়া দিয়া দেন, আপনার জায়গাতে এসে বসি। এরপরে সে উঠছে, উঠতে দেখে আমার চাচা আপনি কোন সময় আইছেন। এইটা সময় নষ্ট হইতেছে না হইতেছে না? আল্লাহ পাক ওয়াল্লাহ আসরি, সময়ের দাম আছে যুবক ভাইরা। আজকে সকল বুড়া জওয়ান বৃদ্ধ গরিব, গরিবের হাতও একটা আছে, লম্বর দে, কিছু দিতে চাইলে আমরা দিবা, লম্বর নেন, সর্বস্তরের মানুষের কাছে আছে। এই জন্য ভাই যেখানেই বসে এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, সময় লস হইতেছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, এই যে আমি ব্যস্ত আছি, ভালো কাজ দেখলে তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো কাজ বেশি হয় না মন্দ কাজ। এই দেখাত আছে, এই যে খারাপ জিনিস দেখতে আসি, নাটক দেখতে আসি, মহিলাদের চেহারা দেখতে আসি, কিভাবে এক মহিলাকে বাগাইয়া লইয়া যায়, এই সমস্ত দেখতে আসি, কিভাবে যে প্রেম ভালোবাসা আদান প্রদান করে দেখতে আসি, আর মজা লাগে, আর কিলকিলে হাসে, আর জেনে কেউ না শুনে আমি একলাই গুনাহ করতে পারি। এই জন্য খানের মধ্যে আর একটা ডিফা লাগাইল, ডিফা আসেনি? উলামায়ে কেরাম এই অবস্থা, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোচ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কার যদি নষ্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সিন যদি উল্টে পড়ে যায় আর তুমি মারা যাও, এই অবস্থায় মালাকুল মউত আসে, এই সমস্ত আপনি আমার ইমানের সহিত মৃত্যু হবে না, বেঈমানের সহিত মৃত্যু হবে। ভাইরা আমার, একটু ভয় আসে না? একটু চিন্তা করার দরকার না? দরকার না? আমি যে দেখতে আসি হারাম কাজের মধ্যে লিপ্ত আছি, গুনার মধ্যে লিপ্ত আছি, সময়টা নষ্ট করতেছি, এই অবস্থা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর আমি এখনই মারা যাই, আমার মৃত্যুটা ভালো 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 উপায়ে হইল না খারাপ উপায়ে হইল? ইমানের প্রতি হইল না বেঈমানের পথে মারা গেলাম? ভাইয়ের আমার, আর একটা বিরাট অস্ত্র দিয়ে গেলাম,
ইমান নিয়ে চলার জন্য বিরাট একটা অস্ত্র। অন্তত পক্ষে আপনি গাড়ির মধ্যে কিছু দেখবেন না, গাড়িতে উঠে আস্তাগফিরুল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন মুখস্থ তাহলে সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন। কোন আল্লাহ ওয়ালার কাছে বয়াত থাকলে মুরাকাবাতে থাকবেন, মুশাহাদাতে থাকবেন। কোন আল্লাহ ওয়ালার সাহাবতে থাকলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে 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 পড়ে মসনুন দোয়াগুলা পড়তে পড়তে চোখ মুঞ্জিয়া, চোখ না মুনলে আপনার পাশে এক মহিলা বসে, এইদিকে আর এক মহিলা, সামনে আর এক মহিলা, এইদিক সেদিক চোখ চলে যাবে, কবিরা গুনাহ হবে, কুদৃষ্টি হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সাহবতে গেলে শিক্ষা দেন, গাড়িতে চোখ বন্ধ থাকবে, মুরাকাবাত থাকবে, সুবহানাল্লাহ পড়বে, তাহলে আর গুনাহ হবে না। এখন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আর যদি মৃত্যুবরণ হয়, সে ঈমানের পথে মরল না বেঈমানের পথে মরল? ও ভাই, আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পানির পিপাসায় কাতর আর কাতর, পানি যদি এখন পান না করে সে মারা যাবে। এর চেয়ে বেশি এই মুহূর্তে আমার কথাগুলা, জানি না কি বুঝছেন। এই বেটা ডাকার বক্তাও না, যেখানেই শুনবেন আমার নাম, পায়ে ধরে বলছি, যেখানেই শুনবেন নিজের এলাকার মানুষ মনে করবেন না। যদি কিছু নিতে চান, বুঝতে চান, পরকাল দুনিয়ার জিন্দেগি সুন্দর করতে চান, আমার কথাগুলা শুনবেন, যাইবেন, ফায়দা হবে। এক বিষয় আলোচনা করব না, জাতির ক্রান্তি লগ্নে যেটা দরকার, যেটা প্রয়োজন, এইটাই আলোচনা করব, যতই আমার কষ্ট হোক। তাহলে কি বোঝা যায় ভাই? আমাদের গাড়ি চলতে গেলে জিকির আজকার করে আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে দিল লাগায় চলবে। বলা যায় না অ্যাক্সিডেন্ট হইব কিনা। অ্যাক্সিডেন্ট না হইলেও এই গাড়ির মধ্যে অনেক মানুষের মৃত্যু হয় না। ঘুমের সময় জিকির আজকার পরে ঘুমাইব না খারাপ নাটক বাটক দেখে যুবক ভাইয়ের আমরা ঘুমাইব? এই মুহূর্তে মারা গেলে আপনি আমার ইমানের সহিত মরাটা, ইমানের সহিত মরছে বলিয়া মুহাদ্দিসিনে কেরাম বলে এটা সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। এমন কি এক হাদিস এখানে আছে, আনছি বিষয়ের উপরে। এক হাদিসের মধ্যে আসছে, যারা সোয়ারি হয়, আরোহী হয়, ঘোড়া হোক অথবা ট্যাক্সি হোক, রিক্সা হোক, কার হোক, প্লেন হোক, ট্রেন হোক, যদি এখানে বসে যদি আল্লাহর ধ্যানে থাকে, কুরআন তেলাওয়াত করে, দিলটাকে আল্লাহমুখে রাখে, মুরাকাবা করে, দিলটা আল্লাহর দিকে রাখে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমরা যেখানে থাকি, এখানে কে আছেন? এই আয়াত নিয়ে মুরাকাবাত। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি দেখে না? এরা কি জানে না যে আমি আল্লাহ দেখছি? এই দুই আয়াতের মুরাকাবা করার জন্যই উলামায়ে কেরাম যারা মুরিদ তাদেরকে ধ্যান খেলে পাগল বানায় রাখেন। আমরা তো আল্লাহওয়ালাদের পাশে যাই না, বয়াত হই না, যাইবারও ইচ্ছা নাই, শয়তান এবং নফস দূরে রাখে। এই জন্য আল্লাহু আকবার, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, যে কোনো আরো গাড়ির মধ্যে থাকুক, বিমানে থাকুক, গুনার মধ্যে লিপ্ত থাকে, হারাম দৃষ্টি দেখে, হারাম কাজে লিপ্ত থাকে, এই অবস্থায় এক হাদিসের মধ্যে আছে, ইল্লা রাদিফাহু মালাকুন, আল্লাহ, ইল্লা রাদিফাহু শয়তানুন, যারা চলতে ফিরতে গুনার ফিকির করে, গুনার কাজের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের পিছনে শয়তান লাগাইয়া দেন। ইল্লা রাদিফাহু শয়তানুন, গুনার কাজ করতে করতে হাঁটে, গুনার কাজ করতে করতে বিমানে চড়ে, গুনার কাজ করতে করতে কার দিয়া চলে, গুনার কাজ করতে করতে ট্রেন দিয়া চলে। এই গুনার কাজে যে লিপ্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে শয়তান লাগাইয়া দেন, শয়তান তার সাথী হয়ে যায়। যার সাথে শয়তান সাথী হয়, ভালো পথে চালাইবে না খারাপ পথে চালাইবে? গুনাহ করতেছে, গন্তব্যস্থানও 200 মাইল দূর যাওয়া পর্যন্ত ওই শয়তান তার সাথী তাকে গুনার মধ্যে লিপ্ত করে দিবে। কার মধ্যে লিপ্ত করে দিবে? গুনার মধ্যে লিপ্ত করে দিবে। ও আমার যুবক ভাইরা, আমি সহ আমরা সকলেই একটা সবক নিয়ে যাই।
আমরা যদি গুনার কাজ করতে করতে চলি, গুনার কাজ করতে করতে আমি ডাকা যাই, এই অবস্থায় আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা রাদিফাহু শয়তানুন, আপনার সাথী বানাই দিবেন শয়তান। আমরা কারা কারা শয়তান আমার সাথী, সফর সাথী হয়ে যাক, আমার সফর সাথী শয়তান হয়ে যাক, কারা কারা চান একটু হাত তোলা দেন। না, কেউ হাত তোলা দিছে না। শয়তানকে আমার সাথী বানাইব? শয়তান যদি তার সাথী হয়ে যায়, তার 12টা বাজবো না 13টা বাজবো? আমরা শয়তানকে আমার সাথী বানাইতে চাই, রাহবর বানাইতে চাই। শয়তান যদি আমরা রাহবর হয়, সাথী হয়, সারাক্ষণ আসতে যাইতে সব ঘন্টায় গুনার দিকে পথ দেখাইবে, দাবিত করবে, উস্কানি দিবে। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন না দুষ্ট? শয়তান প্রকাশ্য দুশমন। এই জন্য আমরা সফর হালতে আমরা শয়তানকে সাথী বানাইব না। এই হাদিসের আরেক সাইড রয়ে গেছে, আমরা যারা সফরে যাই আল্লাহর ধ্যানে কানে থাকবো, জিকিরে ফিকিরে থাকবো, দিলটাকে আল্লাহ মুখে লাগাইব। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইক। তুমি তার অনুসরণ করো, তাকে সাথী বানাও যার দিলটা আমার দিকে মাইল। এই জন্য উলামায়ে কেরাম বইলা দেন সব সময় দিলের মধ্যে আল্লাহ পাকের ধ্যান খেয়াল রাখবা। যদিও তুমি বৈশারেছ চোখ মুজা, কিন্তু দিলটাকে কার সাথে লাগাইতে হবে? এটা উলামায়ে কেরামের সাথে না গেলে, বায়াত না হইলে এই শিক্ষায় দীক্ষিত হওয়া সম্ভব নয়। এই শিক্ষায় দীক্ষিত হওয়া কোন আলেম গায়রে আলেম এই শিক্ষা পাবে না। দিলটাকে আল্লাহমুখা করা, 24টি ঘন্টা ঘুমানোর সময় দিল লাগাইয়া ঘুমাইছে, এই শিক্ষা যদি পাইতে হয় কোন না কোন আল্লাহ ওয়ালার সহবতে থাকতে হবে। কোথায় চলছে, কার পিছনে চলছি? এজন্য ভাই, যদি কোনো মানুষ সফর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমাদের কাটিয়ার সাহেব কত বড় বুজুর্গ, উনি যখন সফরে যাইতেন সব সময় ভালো একজন ইয়াদগার হাফিজ সাথে রাখতেন। গাড়ি যদি নিজের প্রাইভেট নিয়ে যান অথবা নিজের গাড়ি অথবা ভাড়া নিয়ে যান, হাফিজকে সাথে রাখতেন। গাড়ি উঠার পরে বলতেন এই তেলাওয়াত শুরু করে দাও, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গাড়ি চলতো ততক্ষণ পর্যন্ত ওই হাফিজের তেলাওয়াত করতো আর কাতিয়া সাবেত এগুলা শুনতেন। যেখানেই মজা লাগতো দিলের মধ্যে ঢেউ উঠায় আবার পর। এখান থেকে আমাদের শিক্ষা কিছু আসেনি নাই? এই জন্য আমরা যারা সফরে যাই, কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম, ইসলাহি জোর ছিল, ভারত বাংলাদেশের সমস্ত বুজুর্গানের দিন ছিলেন, যাত্রাবাড়ি হজরতে ছিলেন, শেষ বয়ান ছিল যাত্রাবাড়ি হজরতের আগে আমাকে দেওয়া গেছে। আর ফজর থেকে শুরু হয়, 5 মিনিট 10 মিনিট বয়ান। আল্লাহ ফকের শুকুর, আপনাদের নেক দোয়ার বদলতে ঘন্টা ফোনে 1 ঘন্টা আধা ঘন্টা আমাকে দেওয়া হয় যাত্রাবাড়ির আগে। এই কিস্তির যাত্রাবাড়ির আগে আমাকে বয়ান দেওয়া গেছে। কিছু নিজেরটা নিজে না হইলে হইতো না, বুঝবা যে সুনামগঞ্জে বাচ্চা মোল্লা কই চলে কি দেখা যায় না, বলবো কি? আমাদের কোনো মূল্যায়ন নাই তো। যখন গাড়ি প্রাইভেট 16,000 টাকায় ভাড়া লয়ে গেছে, আমরা আমাদের নিজের টাকায় দেয় গাড়ি দুটাই বলছে এই ছাত্র একটা লোক আসলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা মুলুক তেলাওয়াত করো। অনর্থক কথাবার্তা বাতিল কোনো কিছু বলতে পারবে না, কারণ এইগুলা তো আমরা শিখছি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার কারণে। এইগুলা কোনো কিতাবের হাইসাত লেখা আছে? ও ছাত্র ভাইরা, কোন কিতাবের হাইসাত লেখা আছে এগুলা? এটা সহবতের মাধ্যমে, সহবতের মাধ্যমে এগুলা কোনো কিতাবের হাইসিয়াতে পাওয়া যাবে না। অনেক ইলম আছে সহবতের মাধ্যমে। এই সহবত আমরা বাদ দিয়েছি, এই জন্য আমাদের ধ্বংস। এই জন্য সফর সাথী বানাইতে হবে শয়তানকে না ফেরেশতাকে। যখন কোনো মানুষ আরোহী হয় কোনো গাড়ির মধ্যে, ট্রেনে, প্লেনে, এই সময় ধ্যান খেয়াল আল্লাহ মুখা তাকে জিকির ফিকির তাকে গুনাহ করে না, ইল্লা রাদিফাহু মালাকুন, সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেন এই সময় এই ভালো সফরকারীর সাথী বানাইয়া দেন আল্লাহ পাক একজন ফেরেশতা। ফেরেশতা খারাপ না ভালো? আর শয়তান খারাপ না ভালো? এই জন্য আমরা 2 মাইল সফরে যাই, 8 মাইল সফরে যাই, 20 মাইল 200 মাইল সফরে যাই, আমাদের সাথী বানাইব কাকে? এই সাথী কে বানাইয়া দেন? জুড়ে বলি ভাই, কে বানাইয়া দেন? আল্লাহ। বিশাল একটা অস্ত্র দিয়ে গেলাম, বিশাল একটা পুঁজি দিয়ে গেলাম। মুসলমান ইমানদারদের চলন পথে পরকালের জিন্দেগি সুন্দর সুখময় করার লক্ষ্যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেয়া গেলাম। আমিও দোয়া চাই, আমি যেন এই পয়েন্টের পথে চলতে পারি। আমিও দোয়া করব আপনারা যেন এই পথে চলতে পারেন। বিশেষ করে যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন, এটা সঠিক কথা, সহি কথা। কোন উলামায়ে কেরাম আমার এই কথাকে খণ্ডন করার শক্তি কারো নাই। আমি যা বলি সত্য এবং সঠিক, নিখুঁত কথা বলি। কোন মানুষের ক্যাসেট শুনে ওয়াজ করি না। এই জন্য আমাদের সাথী বানাইব কে ভাই? এবং সফর সাথে কাকে নিব? আল্লাহওয়ালা মানুষকে। ছাত্র যদি নেই তাহলে সে বুঝে মন তৈরি গেছে, তাকে নিব সাথী বানাই। হ্যাঁ, এই জন্য খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়ে আরো খারাপ। খারাপ বন্ধুকে নিয়ে সফরে যাইবেন না। নমাজ পড়ে না, রোজা রাখে না, গান বাজনা করে, গাঁজা খায়, মদ খায়, ডাকা গেলে পতিতালয়ে যায়, ডাকা গেলে পতিতালয় টাকা লইয়া সেখানে যায়। আপনি যদি যান তাহলে আপনাকেও ঘুরাইয়া ফারাইয়া, তুই যদি নাও যাস পতিতালয় এখানে বসে থাকবে, আমি খামসারি আই। নমাজ পড়তে দিবে না, সময় বাকি আছে, অনেক সময় অমুক জায়গায় একটা মসজিদ আছে, এই সমস্ত লুবাইয়া হ্যাঁ এশার নামাজ ফজর নামাজ কথা করাইব। সাথী নিতে হবে আল্লাহওয়ালা, নেককার, পরেজগার। আপনার ইমান এবং আমলের কোনো ক্ষতি হবে না। দেশে যদি আপনি বন্ধু বানান, গ্রামে বন্ধু বানান, ভালো মানুষ, নেক যুবককে সাথী বানাইবেন, বন্ধু বানাইবেন। আর যারা চরিত্রহীন, যাদের লম্পট জিন্দেগি, তার জীবনে দুর্গন্ধ আসে, চরিত্র ঠিক না, বেপথে চলে, দুর্গন্ধময় পথে চলে, দুর্গন্ধ যারা তাদের সাথে চলে, আড্ডার মধ্যে থাকে, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। আল্লাহ পাকের নিষেধ রয়ে গেছে। এই জন্য আমার একটা বিষয় আছে, বন্ধু কে হবে? প্রকৃত বন্ধু কে? কুরআন এবং হাদিসের দৃষ্টিতে প্রকৃত বন্ধুকে 1.5 ঘন্টা আলোচনা, শত শত বিষয় তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর চলার তৌফিক দান করুন। এখন আমাদের করণীয় কি? হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের ক্ষতি ও আমাদের করণীয় কি? ফেসবুক, ইন্টারনেট সম্পর্কে একটা ভূমিকা দিয়েছিলাম। 2 নম্বর ক্ষতি, কয়েকটা ক্ষতি মাত্র বললাম। 3 নম্বর, এখন এই ক্ষতির থেকে আমাদের উত্তোলনের পথ কি? এটা বিষয়ের আলোচনা ধারাবাহিকতা, বহুদিন মনে থাকবে ইনশাল্লাহ, বহুদিন মনে থাকবে। বিশেষ করে যুবকদের এইটারে ভালোভাবে ধরে নেওয়ার দরকার। বর্তমানে আমরা সহবত, আল্লাহওয়ালার সহবত বাদ দিয়া আমি সহবত বানাইছি মোবাইলকে। রাত্রে 2টা 3টা পর্যন্ত খেসিয়া দেখি, যখনই আজান পড়ে তখনই শয়তানে ভালোভাবে সারা শরীরে মুতিয়া ঘুম পাতায়। ঘুমাদেরও বেশি সেই সময় ফজরের নামাজে চিল্লাইও জান বাসে না। শীতের সময় এসে রাজার তোলে দেখে, আর রাজার গরমের সময় রাজার তোলে রাজার নিচে রাখতে পারে না, মা বাপের দেখে লাই, আর লোরা ফাইলে আবার বন্ধ করে লাই। হ্যাঁ, নিজ হাতে নিজের অর্থ সম্পদের দ্বারা আমার কলিজার টুকরা ছেলেকে নষ্ট করছি, মেয়েকে নষ্ট করছি, বাতিটাকে নষ্ট করছি, নিজের স্ত্রীকে নষ্ট করছি। এই জন্য উত্তোলনের পথ আমরা জানতে চাই। ও ভাই, এই ক্ষতির থেকে আমরা বাঁচব কয়েকটা জিনিস, কয়েকটা পন্থা আমি আপনাদের সামনে বলবো, বলিয়ে আমার কথা শেষ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বর, এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের আক্রমণ থেকে বাঁচার জন্য উলামায়ে কেরাম
প্রথম শর্ত লাগাইছেন, এই ক্ষতির থেকে যদি বাঁচতে চাও তাহলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত ছাড়া সেই ক্ষতির থেকে বাঁচার কোনো পন্থা, কোনো উপায় নাই। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, যে কোনো তোমার এলাকার কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত থাকলেই এই মোবাইল ইন্টারনেটের ধ্বংসাত্মক ক্ষতির থেকে বাঁচার একমাত্র উপায় হইল কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত থাকতে হবে। আল্লাহ বলেছেন কুনু মাআস সাদিকিন। 2 নম্বর, যদি তোমার একটা ভালো কাজ আছে আর 99টা খারাপ কাজ, একটা ভালো কাজ যদি দেখতে চাও, এরকম হজরতের বয়ান যদি শুনতে চাও, যাত্রাবাড়ির বয়ান যদি শুনতে চাও, গজল শুনতে চাও, বিশ্বের মুসলমানদের অবস্থা কি এটা যদি বলতে চাও, যদি এই বয় তাকে চোখ হারাম দৃষ্টিতে না পড়বে, এই বাঁচার যোগ্যতা হয়ে গেছে, তার জন্য হালাল জিনিস এইটা ব্যবহার করার জায়েজ আছে। যাদের বাঁচা সম্ভব না, গুনার মধ্যে লিপ্ত হবে, ফতুয়ায়ে উলামায়ে কেরাম বলছে তার জন্য টাচ মোবাইল ব্যবহার করা হারাম, জায়েজ নয়। আমরা কোন বলে আমরা দেখি বাঁচতে পারবো? আমরা এই ক্ষমতা, এই শক্তি অর্জন হয়েছে? কোনো আল্লাহওয়ালার সহবত তো নাই। 2 নম্বর, জায়েজ তরিকা দেখতে পারেন তাহলে দেখেন, কোনো অসুবিধা নাই। অবৈধ পন্থা যদি আপনি বাঁচতে পারবেন না, দেখবেন না, তাহলে বোঝা যায় উলামায়ে কেরাম মোবাইলের ইন্টারনেট যে সময় মানুষের অত্যন্ত দরকার, এইটার বিরোধী করে না, বিরোধী না। উলামায়ে কেরাম এত সময় যে আলোচনা করছি, বিরোধী না ভাই, কখনো বুঝবেন না বিরোধী না। হ্যাঁ, এতটুকু বিরোধী, এর ভিতরে ইসলাম, ঈমান এবং আমল, চরিত্র, ইসলামে পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যায় যেগুলা, এইগুলার বিরুদ্ধে। আর যার দ্বারাতে ইসলামের লাভ হয়, যুবকদের চরিত্র ভালো হয়, মানুষের কল্যাণ হয়, দেশের মঙ্গল হয়, এই সমস্ত জিনিস যদি ব্যবহার করা হয়, ইসলাম তথা উলামায়ে কেরাম এইটার বিরোধিতা করেন না, বরং সহযোগিতা করে। খারাপ সাইড বাদ দিতে হবে। এখন প্রশ্ন আছে, এইটার মধ্যে ভালো সাইড আছে, খারাপ সাইড আছে, এই খারাপ সাইডগুলা বাদ দিয়ে শুধুমাত্র ভালো সাইড রাখার তো কোনো পথ নাই। উলামায়ে কেরাম বললে হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। খারাপ সাইড বাদ দিয়া ভালো সাইড রাখার ওই আমার শেষ, এখন সামান্য ওই শেষ ফিনিশিং দেশের ভালো সাইড রাখার অধিকার, ক্ষমতা আছে। বর্তমানে যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের মধ্যে যত ছায়াছবি, যত অবৈধ কাজগুলো আছে, যত কুশ্রী ছবি আছে, যেগুলা চরিত্র নষ্ট হয়, এইগুলা দূর করার, এইগুলার মূল পাঠন করার, জোরে জোরে মূল পাঠন করার শক্তি প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে আছে। এরা যদি এখন চায়, একদিনের ভিতরে মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের ভিতরে যত অসভ্য, বর্বর, চরিত্রহীনের যত কিছু আছে, সব কিছু উৎখাত করার শক্তি এই বর্তমান আগেও মন্ত্রণালয়ের হাতে আছে। তারা ইচ্ছা করলে সব খারাপ কাজ ডিলিট করে দিতে পারে, এই শক্তি আছে। আমরা দোয়া করি বর্তমান এবং যখন যে সরকার আসবে, এই মোবাইল থেকে যেন এই খারাপ জিনিসগুলা দূর করে, যেগুলা মুসলিম জাতির, দেশ এবং দেশের জাতির কল্যাণকর হয়, এইগুলা যেন রাখে। তাহলে আমার দেশের যুবক যুবতী মানুষের ঈমান এবং আমল, চরিত্র ঠিক থাকবে। আমি আমার এই কথা আহ্বান করে এখানে শেষ করলাম। বেয়াদবি মাফ করবেন, কারো উপরে পড়তে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের মাদ্রাসাগুলাকে, আমাদের পরিবারদেরকে, আমাদের যুবকদেরকে, মুসলিম জাতিকে এই মোবাইল এবং ফেসবুক, ইন্টারনেটের মারাত্মক আক্রমণ থেকে হেফাজত করার জন্য সকলকে তৌফিক দান করে, সমুজ দান করে, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি আবার ধন্যবাদ জানাইলাম। আল বালাগ গণকল্যাণ পরিষদকে এরকম ভাবে প্রতি বছর যেন তারা করেন। আপনারা চান? মার্চে তো বেঙ্গা লাগে যায়, মাইল লাগে যায়, বাদে সংগঠন বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করে আমি তো আর বরত্বকে যেন মিটাইয়া আমরা কাজ করতে পারি। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।